এবার আমরা দেবো পারমুটেশন গ্রুপ, ঠিক আছে। তো সাপোজ ধর দেওয়া আছে R(1) = 3, R(2) = 1, R(3) = 2। এটাকে আমি ডাবল ডেকার নোটেশনে কী করে লিখব? ফার্স্টে 1 2 3 লিখে নিলাম। এবার 1 কোথায় ম্যাপ করছে? 3-তে। 2 কোথায় ম্যাপ করছে? 1-এ। 3 কোথায় ম্যাপ করছে? 2-তে। 2 হবে। ঠিক আছে। সিমিলারলি যদি এরকম একটা ফাংশান আছে f1 বলে ফাংশানটার নাম, তাহলে f1-এর 1 কোথায় ম্যাপ করছে? 1-এ। f1-এর 2 কোথায় ম্যাপ করছে? 3-তে। f1-এর 3 কোথায় ম্যাপ করছে? 2-তে। এবার যদি আমি এদের দুজনের কম্পোজিশন, মানে সোজা কথা এদের দুজনের মাল্টিপ্লিকেশন করি, কী করে হবে? যদি R(f1) করি, তাহলে এটা হয় হচ্ছে রাইট সাইড থেকে। তাহলে ফার্স্টে f1-এর দুটো রো আমি লিখলাম, 1 2 3, 1 3 2। এবারে দিস ইজ অলসো R, তাই তো? 1 2 3 এরকমভাবে সেই অনুযায়ী লিখতে হবে। আরটা কী করে লিখবো? 1-এর নিচে 3 লিখবো, 2-এর নিচে 1 লিখবো, 3-এর নিচে 2 লিখবো। ঠিক আছে, এই অনুযায়ী লিখতে হবে আরের লাস্ট রোটা। তাহলে ফাইনালি কী করতে হবে? এই যে মিডল রোটা আছে এটাকে ডিসকার্ড করে দিতে হবে। তাহলে পড়ে থাকছে কি? এইটা আর এইটা। তাহলে আমার ফাইনাল অ্যান্সার হয়ে যাবে এইটা। ইনভার্স অফ পারমুটেশন কী করে বার করে? জাস্ট রো ইন্টারচেঞ্জ করতে হবে। যদি 1 2 3 3 1 2, তাহলে 3 1 2টা ওপরে চলে যাবে, 3 1 2টা ওপরে চলে গেলো। বাট এটা মাথায় রাখতে হবে যে ফার্স্ট রো সবসময় আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে রাখতে হবে। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে রাখলেও ম্যাপিংটা যেন ঠিকঠাক থাকে। তাই 1 2 3 লিখে দিলাম, কিন্তু 1-এর নিচে যেটা ছিল সেটাকেই লিখতে হবে, 3-এর নিচে যেটা ছিল সেটাকেই লিখতে হবে, 2-এর নিচে যেটা ছিল সেটাকেই লিখতে হবে। দ্যাটস ওয়াই দিস উইল বি দ্য ফাইনাল অ্যান্সার। এটাকে আইডেন্টিটি পারমুটেশন বলে, এটা আর এটা সেম। নেক্সট ইজ সাইক্লিক পারমুটেশন। সাপোজ এই পুরোটা একটা পারমুটেশন দেওয়া আছে, এবার এর মধ্যে সাইকেল ফাইন্ড করবো। আমি 1 থেকে স্টার্ট করছি, 1 থেকে 3-তে গেলাম, তাহলে 3 থেকে 7-এ যাচ্ছি, এবার 7 চলে গেলাম, 7 থেকে 1, তাহলে একটা সাইকেল কমপ্লিট হলো। তাহলে 1 3 7 ইটস মাই ফার্স্ট সাইকেল। নেক্সট আমি 2 থেকে স্টার্ট করছি, 2 থেকে 9-এ গেলাম, 9 থেকে 8-এ গেলাম, 8 থেকে 5-এ গেলাম, 5 থেকে আবার 4-এ গেলাম, সরি হ্যাঁ 5 থেকে 4-এ গেলাম, আবার 4 থেকে 2-তে গেলাম। তাহলে এটা আমার সাইকেল 2 9 8 5 4, এর একটা সাইকেল কমপ্লিট হলো। আচ্ছা, এবার একটা সিঙ্গেল পড়ে আছে 6 আর 6, এটা লেখার কোনো দরকার নেই, এটা এমনি না লিখলেই বোঝানো যায় যে ইটসেলফ এটা একটা কমপ্লিট সাইকেল, মানে যে সাইকেলের লেন্থ 1 হয় তাকে আর লিখতে হয় না আলাদা করে, তো ডিরেক্টলি আমি এটাই লিখতে পারি। তাহলে এই পারমুটেশন থেকে আমি দুটো সাইক্লিক নোটেশন পেলাম। সাপোজ বলেছে এই আমার গিভেন সাইকেলস, এখান থেকে ডাবল ডেকার কনফিগারেশনটা করতে। ঠিক আছে, ডাবল ডেকার কনফিগারেশন করার জন্য ফার্স্টে নর্মাল 1 থেকে কত 9 অবধি নর্মাল লিখে দেবো, 1 2 3 4 5 6 7 8 9। এবার 1 থেকে কোথায় যাচ্ছে? 3-তে, তাহলে 3, তাহলে 3 থেকে কোথায় যাচ্ছে? 4-এ। যেহেতু সাইকেল হচ্ছে তার মানে কি 4-এর নিচে 1 থাকবে, কমপ্লিট হওয়ার জন্য হয়ে গেল। এবার 5 দেখি, 5 থেকে 6-এ যাচ্ছে, তাহলে 6 থেকে 5-এই যাবে, সাইকেল কমপ্লিট। 2 থেকে 7-এ যাচ্ছে, 7 থেকে 8-এ যাচ্ছে, 8 থেকে 9-এ যাচ্ছে, 9 থেকে 1, সাইকেল কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে অর্ডার অফ সাইক্লিক গ্রুপ। ঠিক আছে, তো এটা আমার একটা সাইক্লিক গ্রুপ আছে, সাইক্লিক নোটেশনে লিখে নিলাম। এবারে জাস্ট কিচ্ছু না, জাস্ট এদের লেন্থগুলোর আমাকে এলসিএম নিতে হবে, সেটাই হচ্ছে অ্যান্সারে যাবে অর্ডার অফ সাইক্লিক গ্রুপ। 1, 5-এর লেন্থ কত? 2, ছটা এলিমেন্ট আছে সেটাই ওর লেন্থ, এখানে 3টে, এখানে 3টে, তাহলে 2, 3, 3,
এদের তিনজনের এলসিএম নিলে কত হবে? 6। দ্যাট উইল বি দ্য অর্ডার অফ আ সাইক্লিক গ্রুপ। নেক্সট ইজ ইভেন অ্যান্ড অড পারমুটেশন। ঠিক আছে, একটা কোয়েশ্চেন দেখলে বোঝা যাক, কোয়েশ্চেন দিয়ে বোঝা যাক। তো তো এটা একটা পারমুটেশন দেওয়া আছে, সাইক্লিক নোটেশন লিখলাম, প্রতিটা লেন্থ লিখে মানে সাইক্লিক নোটেশনটা করলাম, করে এটার লেন্থ কত 4, দ্যাট ইজ ইভেন, এটার লেন্থ কত 3, দ্যাট ইজ অড, এটার লেন্থ কত 2, দ্যাট ইজ ইভেন। তাহলে এবার আমাকে সবকটা যোগ করে দিতে হবে, ইভেন প্লাস অড প্লাস ইভেন। সো প্যারিটিজ অফ আলফা হচ্ছে অড ইভেন অড। এবার প্যারিটি সবকটা যোগ করে দেবো, অড প্লাস ইভেন প্লাস অড। অড প্লাস ইভেন প্লাস অড করলে কত হয়? একটা তিনটে নাম্বার নিয়ে চেক করে দেখে নিয়ে হয়ে যাবে, দেখতে ইভেন হবে।